বাড়িতে বাচ্চা আছে, তাহলে প্রত্যেক দিন খেতে চাইবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ফিরে এলাম বংরাধুনির রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, এখানে একটা পাত্র নিয়েছি, তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, ভালো করে ধুয়ে নেবো, জলটা ফেলে দিয়ে বাকি জল আরেকবারও সুজিটাকে ভিজিয়ে রাখবো। প্রথমে জলটা ফেলে তারপরে ধুয়ে নিয়ে উপর থেকে জলটা ফেলে দেবো, দিয়ে আবারও একটু জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এদিকে আরেকটা পাত্রের মধ্যে কিছু সবজি কেটে রেখেছি, যেমন বাঁধাকপি, আলু, পেঁয়াজ, ধনেপাতা, গাজর, কাঁচা লঙ্কা, এই সমস্ত সবজিগুলো রেডি করে নিয়েছি। ওদিকে একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়েছি, জলটা যখন ফুটে উঠেছে সেই সময় দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা সেদ্ধ করবো না, জাস্ট দিয়েই আবার তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা দেওয়ার সাথে সাথে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই বাঁধাকপিটাকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, তুলে জল ঝরিয়ে নেব। ওদিকে যে আমার সুজিটা ভেজানো রয়েছে, সেই সুজিটাও জলটা টেনে নিয়ে ডবল হয়ে গেছে, আর এই সুজিটার মধ্যেই জল ঝরানো বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সুজিটা কীরকম ঘন বেড়ে গেছে ভিজে গিয়ে। এখানে দিয়ে দিতে হবে ওই ভাপিয়ে তুলে নেওয়া বাঁধাকপি, সেটাকে মিশিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সমস্ত ভেজিটেবিলগুলো, যেমন আলু আর ওদিকে গাজর, লঙ্কা, এই সমস্ত ভেজিটেবিলগুলো পরপর দিয়ে দেবো। এক এক করে সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর পরিমাণে নুন দিতে হবে। যতটা পরিমাণের ভেজিটেবিল রয়েছে, সুজি রয়েছে, এর মধ্যে আবার একটু ময়দাও দেওয়া হবে। দিয়ে দিচ্ছি একটা ডিম। সেই সমস্ত পরিমাণের আন্দাজে আমি নুনটা একেবারেই দিয়ে দিলাম। বন্ধুরা, এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দিতে হবে এর মধ্যে একটু নুডলস মশলাটা দেব, যাতে নুনটা বেশি না হয় সেটাও মাথায় রাখতে হবে। সেই হিসেব করে আপনাদের নুনটা দিতে হবে। নুডলস মশলা দেওয়ার পর আর এখানে একটুখানি মেজারমেন্ট কাপে ময়দা দিলাম, দিয়ে এগুলোকে সমস্ত আবার ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও মিনিট 10। জিনিসটা যখন খুব ভালো মতো ভিজে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে প্রচুর শেয়ার করুন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবার মধ্যে এটা শেয়ার করুন। আর আজকে যারা নতুন বন্ধু, তাদের বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন নতুন নোটিফিকেশান পেয়ে যাবে সবার প্রথম। বাড়িতে বাচ্চা থাকলে সে যদি একদিন আপনারা এই রেসিপিটা করে দেন, তাহলে বাচ্চারা প্রত্যেক দিন চাইবে হাই প্রোটিনযুক্ত এই ব্রেকফাস্টটা প্রত্যেক দিন বাচ্চারা খেতে চাইবে, খুব খুশি মনে খাবে। বন্ধুরা, বাচ্চারা তো এমনিতেও সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে যদি একটু সবজি খাওয়ানো যায়, সেই হিসেবেই এটা আমি এইভাবে তৈরি করি, যেন যে কোনো বাচ্চা খুব ভালোভাবে আনন্দ সহকারে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, এখানে আরেকটা পাত্রে একটা ব্রাশে করে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার পর একদম অল্প তেল দিয়ে এটা করছি। ব্যাস, এর মধ্যে এবার ওই যে পেস্টটা তৈরি করে রেখেছি, ভেজিটেবিল, সুজি, ময়দা, ডিম সব কিছু দিয়ে একটা তৈরি করেছি, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, এইভাবে দেব, আর হাতার পেছন দিক দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, কারণ এর মধ্যে কিছু কাঁচা সবজিও আছে, যেমন গাজর, আলু। এই কাঁচা সবজিগুলো যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, মিনিট 2 এরকম ঢাকা দিয়ে রাখবো, তাতে দেখুন ভেতর থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে সমস্ত সবজিগুলো। আর একটা পিঠ হয়ে গেছে যখন, তখন এবার উল্টে দেবো আরেক পিঠ করার জন্য। এইভাবে সমস্ত
পরোটাগুলো আমি রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কত একটা সহজ উপায়, বাচ্চাদেরকে কত প্রোটিনযুক্ত খাবার একসাথে খাওয়াতে পারবেন। এইভাবে যদি তৈরি করে নেন, দুর্দান্ত একটা রেসিপি। এইভাবে তৈরি করে নেব, গরম গরম পরিবেশন করুন। তাহলে বন্ধুরা, এইভাবে প্রত্যেক দিন যদি তৈরি করে নিই বাচ্চাদের জন্য বিভিন্ন রকম টিফিন, বাচ্চারাও খুব খুশি হবে। আজকে বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকেই ধন্যবাদ।